হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য মোমোর সেই টেস্টি রেসিপিটি নিয়ে চলে এসেছি। এখানে মোমোর জন্য আমি চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর একটা গোটা সাইজের পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা আর রসুন শিলনোড়ায় বেটে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সমস্ত সস আর পেস্ট আমি একটা প্লেটের মধ্যে রেখে নিয়েছি, আর সমস্ত সস আমি 1 চামচ করে নিয়েছি। এটা হচ্ছে রেড চিলি সস 1 চামচ দিয়ে দিলাম, টমেটো সস 1 চামচ, 1 চামচ ভিনেগার আর 1 চামচ সয়া সস। যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, 1 চামচ নুন আর স্বাদ মতো চিনি। এবারে সমস্ত কিছু দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 1 ঘন্টা। অন্যদিকে আমি ভেজিটেবলস কেটে নিয়েছি। এখানে গাজর, বাঁধাকপি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আছে। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটুখানি ভিনেগার দিয়ে এবারে সমস্ত সবজিকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা রেখে দেবো। আধা ঘন্টা পরে যে জলটা বেরোবে সবজি থেকে সেটা অবশ্যই ফেলে দিতে হবে। তারপরে চিকেনের সাথে এই সবজিটাকে আবারও ভালো করে আমি মাখিয়ে নেব। অন্যদিকে আমি কিন্তু মোমোর জন্য লেচি করে নিয়েছি। আমি 2 রকমভাবে লেচি করেছি, তোমাদেরকে 2 রকমভাবেই দেখিয়ে দেবো। একটা আমি লুচির মতো করে বেলে নিয়েছি, ছোট ছোট করে লুচির মতো, এটাও বেলতে পারো। সমস্ত বেলা হয়ে গেছে। অন্যদিকে আমি আর একভাবে বেলেছি, তোমরা এইভাবেও বেলতে পারো। একটা বড় রুটির মতো করে সেটাকে গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে সেখান থেকেও কিন্তু তোমরা মোমোর জন্য বের করে নিতে পারো। ব্যাস এইভাবে বের করে নিতে পারো। মোমোটা সবুজ হওয়ার কারণ হলো, আমি যখন ময়দাটা মেখেছিলাম তখন পালং শাক সিদ্ধ করে সেটা আমি শিলনোড়ায় বেটে ওই পালং শাকের কিছুটা দিয়ে আমি মোমোর জন্য এই ময়দাটাকে মেখেছিলাম, তার জন্য এটা সবুজ সবুজ হয়েছে। এটা কিন্তু একদম অন্যরকমভাবে আমি মোমোটা তৈরি করেছি, তোমরা কিন্তু একবার তৈরি করে দেখতে পারো, দুর্দান্ত হয়েছিল খেতে। এইভাবে আমি মোমোটাকে শেপ দিয়ে নিচ্ছি। তোমাদের আমি 2 রকম শেপ দেখাবো। হয়ে গেছে। মাংসের পুরটা এর মধ্যে দিয়ে তারপরে পুলি পিঠার মতো সাইডটাকে মুড়িয়ে দেবে, তারপরে এরকম রাউন্ড করে নিয়ে এসে ব্যাস জয়েন্ট করে দাও। এটা হয়ে গেল আর একটা মোমোর শেপ। এইভাবে আমি সমস্ত মোমো করে নিয়েছি। এবারে একটা প্যানের মধ্যে আমি 1 চামচ মাখন দিয়ে দিলাম। তোমরা বাটার না থাকলে কিন্তু সাদা তেলও দিতে পারো। 1 চামচের মতো বাটার একটু ভালোভাবে আমি কড়াইয়ে লাগিয়ে নিলাম। এরপরে আমি মোমোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। 5 মিনিটের মতো আমি মোমোগুলোকে এর মধ্যে একটু স্টিম করে নেব। শুধু 5 মিনিটের বেশি রাখার একদমই দরকার নেই। 5 মিনিট যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দেবো। 1 কাপ জল দিয়েছি। এবার আমি এটা ঢেকে দেব, আর ঢাকনার যে ফাঁকাটা আছে এখানে আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। 15 মিনিটের জন্য রাখলেই হবে, এর বেশি রাখার দরকার নেই। 15 মিনিট হয়ে গেছে, আমার কিন্তু মোমো একদম রেডি। কারণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো মোমোর নিচটা দেখেছো এরকম, তার মানে তোমার মোমো কিন্তু হয়ে গেছে। এবারে এটা সার্ভ করার পালা। তো বন্ধুরা, তোমাদের কীরকম লাগলো আজকের নতুনত্ব মোমোর এই রেসিপির ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো।